হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সোহেল সাবানার্স লিভিং অ্যান্ড লাভিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে ইউটিউবে গিয়ে সোহেল সাবানার্স লিভিং অ্যান্ড লাভিং সার্চ করে চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশানটাকে অল করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার এই চ্যানেলে অনেক ভিন্ন ভিন্ন রকমের রেসিপি দেওয়া আছে, যেগুলো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, বাড়িতে মাছ মাংস না থাকলে এভাবে একবার ডিমের রেসিপিটা তৈরি করে নিতে পারেন, খেতে খুবই ভালো হয়। প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে ওই কোচানো পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। একটু নেড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইদিকে বেশি পরিমাণে পোস্ত নিয়ে নিচ্ছি, পোস্তটা নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। খুব ভালোভাবে পোস্তটা পেস্ট হয়ে গেছে আর এইদিকেও পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে। এই সময়ে ওই পেস্ট করা পোস্তটা অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, আর এইদিকে একটা পাত্রে 3টে ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোতে পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। ভালোভাবে ডিমটাকে এবার ফেটিয়ে নিতে হবে। ভিডিও শেষে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। চলুন ওইদিকে একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে ডিমটা ভেজে নিই। এটা একটু গরম করে ডিমের গোলাটা দিয়ে দিলাম। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে অপর পিঠটা আস্তে করে উল্টে নেবেন। ডিমগুলোকে পিস পিস করে কেটে নেবেন আপনাদের ইচ্ছে মতো সাইজ করে। তারপরে ডিমগুলো ওই পেঁয়াজ পোস্তর মধ্যে দিয়ে দিলাম। ঢেকে কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। ডিমটা ততক্ষণ রান্না করবেন যতক্ষণ না এক্সট্রা জলটা শুকিয়ে যায় আর তেলটা বেরিয়ে আসে। এইভাবে রান্না করলে ডিমের মধ্যে থেকে কোনো বাজে স্মেল ছাড়বে না। জলটাকে পুরোপুরি শুকোতে দিতে হবে। এ দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে ডিমের রেসিপিটা পুরোপুরি রেডি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।